২০২৫ সালে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে মাত্র ১৫ দিনের ঈদযাত্রায় ৩৭৩টি সড়ক দুর্ঘটনা ঘটে, যেখানে ২৯৮ জন নিহত এবং ১৫০০ মানুষ আহত হন। গড়ে প্রতিদিন ২০ জন করে মানুষ মারা গেছেন। ঠিক একই বছর কুরবানির ঈদে ১৩৪টি দুর্ঘটনায় ১৪৭ জন মানুষ মারা গেছে, যা ছিল মোট দুর্ঘটনার প্রায় ৩৫%। এছাড়াও বাংলাদেশে পঙ্গু হওয়ার নির্দিষ্ট সরকারি পরিসংখ্যান খুব কম প্রকাশিত হয়। তবে সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে গুরুতর আহতদের একটি বিশাল অংশ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ, হাত পা হারানো কিংবা মস্তিষ্কে আঘাতজনিত জটিলতায় ভোগেন। কিন্তু প্রশ্ন হলো, প্রতি বছর ঈদ আসলে এই সড়ক দুর্ঘটনার সংখ্যা কেন বেড়ে যায়? এর পিছনের কারণসমূহ এবং একটি দুর্ঘটনা কিভাবে একটি পরিবারকে নিঃশেষ করে দেয়, এই সব প্রশ্নের উত্তর খুঁজব আজকের ভিডিওতে। ঈদে সবাই দ্রুত বাড়ি পৌঁছাতে চায়, আগে পৌঁছাতে হবে, রাতে গাড়ি চালানো মানে রাস্তা পাকা। এই মানসিকতাগুলো দুর্ঘটনা বাড়ায়। দীর্ঘ সময় চালানোর ফলে শরীরে ক্লান্তি এসে যায়, চোখ ঝাপসা হয়ে যায়, মনোযোগ নষ্ট হয়ে যায়, ফলে দুর্ঘটনা বেড়ে যায়। ঈদের সময় পরিবার বা বন্ধুদের নিয়ে এক বাইকে অতিরিক্ত যাত্রী বহন করা খুব সাধারণ দৃশ্য। এতে ব্যালেন্স নষ্ট হয়, ব্রেকিং দ্রুত হয়, দুর্ঘটনায় মৃত্যু ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। এছাড়াও হেলমেট পরিধান না করা কিংবা হেলমেট পরিধান করলেও তার নিম্নমানের হওয়া, রাতের রাস্তায় ট্রাকের চাপ বৃদ্ধি, এসব কারণগুলো সড়ক দুর্ঘটনার হারকে অনেকাংশে বৃদ্ধি করে। অনেক তরুণ মনে করেন দ্রুত বাইক চালানো মানেই স্মার্টনেস বা স্কিল। ঈদের ফাঁকা রাস্তায় বন্ধুদের সাথে গ্রুপ রাইড, ওভারটেকিং, এসবের কারণে গতি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত গতি এখন মোটরসাইকেল দুর্ঘটনার মূল কারণ। ফেসবুক রিল, টিকটক কন্টেন্ট, রেসিং ভিডিও, এই সবকিছু তরুণদের মধ্যে ঝুঁকিপূর্ণ ড্রাইভিংয়ে উৎসাহ দেয়। অনেকে ভিডিও করার জন্য মাথা থেকে হেলমেট খুলে ফেলে, এক হাতে গাড়ি চালায়, এক হাতে স্ট্যান্ড করে। এই সমস্ত কারণের জন্য দুর্ঘটনায় তরুণদের মৃত্যু হার বেশি হচ্ছে। সাইকোলজি মতে তরুণদের মস্তিষ্কে ডোপামিন রিওয়ার্ড অনেক শক্তিশালী থাকে, ফলে তারা খুব দ্রুত আনন্দ পায়। স্পিড, অ্যাডভেঞ্চার, বন্ধুদের প্রশংসা, এই সব কিছু মস্তিষ্কে সাময়িক সুখের অনুভূতি তৈরি করে। মনোবিজ্ঞান বলছে তরুণদের বাইক নিয়ে বেপরোয়া হওয়াটা মোটেও অবিবেচনা না। এটা বয়স, মস্তিষ্কের বিকাশ ও আবেগ নিয়ন্ত্রণের ব্যর্থতার ফলাফল। একজন তরুণ ছেলের মৃত্যু শুধু একজন মানুষকে শেষ করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে পুরো পরিবার, আত্মীয় স্বজন, এমনকি সমাজের উপরও। সন্তানের মৃত্যু একজন মা বাবার জন্য সবচেয়ে বড় মানসিক আঘাতগুলোর একটি। অনেক পরিবার দীর্ঘ সময় ধরে সেই ডিপ্রেশন, মানসিক ট্রমার মধ্যে ভোগে। বিশেষ করে ঈদের মতো আনন্দের সময় কোনো মৃত্যু হলে সেই ট্রমা আরও বেশি গভীর হয়। অনেক পরিবার বছরের পর বছর ঈদ উদযাপন করাই বন্ধ করে দেয়। দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তি যদি পরিবারের উপার্জনক্ষম হয়, তাহলে পরিবারের আর্থিক অবস্থা ভেঙে পড়ে। ছোট ভাই বোনদের লেখাপড়া বন্ধ হয়ে যায়, ঋণের চাপ বাড়ে। শুধু এটাই না, গুরুতর আহত বা পঙ্গু হওয়া ব্যক্তির চিকিৎসায় লাখ লাখ টাকা খরচ হয়। চিকিৎসা ও সংসার চালানো কষ্টসাধ্য হয়ে পড়ে। একটি সাজানো গোছানো পরিবার মুহূর্তেই পথে বসে যায়, আর এই কষ্ট আজন্ম বয়ে বেড়াতে হয়। এরপর থেকে বাইকে গতি বাড়ানোর আগে একবার হিসাব করে নেবেন আপনার জীবনের সাথে আর কতগুলো জীবন জড়িয়ে আছে। আপনার মাত্র কয়েক সেকেন্ডের ভুলের শাস্তি যেন